রাষ্ট্রপতির আদেশ আইন হতে পারে কিনা, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এই এখতিয়ার দিল, যদি এখতিয়ার থেকে থাকে কিভাবে দিল। আমরা বলছি এখতিয়ার আছে এখানে রাষ্ট্রপতির। সরকার দলীয় সদস্যগণ বলছেন এখতিয়ার নেই। সরকারকে আজকে পরিষ্কার করতে হবে জুলাইকে তারা বিপ্লব হিসাবে স্বীকার করেন কিনা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে অনেকগুলা আইনি প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, কিন্তু আইনি বিষয়গুলো নিয়ে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি সরকার তাদের অবস্থান পরিষ্কার করছে না। আমি এখানে সুনির্দিষ্টভাবে কিছু আইনি বিষয়গুলোকে যে নিয়ে আসা হয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। এগুলার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট জবাব চাই। যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ আইন হতে পারে কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। এ বিষয়ে আমি গত 15 ফেব্রুয়ারিতে বলেছি, 15 মার্চে আমি দুঃখিত মাননীয় স্পিকার, সংবিধানের 152 অনুচ্ছেদ দেখিয়ে বলেছিলাম রাষ্ট্রপতির আইন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশ সংবিধান অনুযায়ী আইন। আজকেও আমি দেখাবো এটা যে আইন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেখানে রাষ্ট্রপতির আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এই এখতিয়ার দিল, যদি এখতিয়ার থেকে থাকে কিভাবে দিল। আমাদের এই বিষয়ে পরিষ্কার কথা, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে। এই এখতিয়ার তাদেরকে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে সেই আপামর জনসাধারণ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই এখতিয়ার দেয়া হয়েছে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য। তৃতীয় যেই আইনি ইস্যুটি এখানে আছে সেটি হলো, কোন আইনকে আমরা বলছি এখতিয়ার আছে এখানে রাষ্ট্রপতির, আমাদের সম্মানিত সরকার দলীয় সদস্যগণ বলছেন এখতিয়ার নেই। কিন্তু আসলে এটা এখতিয়ার আছে কিনা এখতিয়ার নেই এটা নির্ণয় করার অধিকার কার রয়েছে? সংবিধান এখানে কি বলছে? আমাদের এখানে যেটা বক্তব্য, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র হাইকোর্টের এই অধিকার রয়েছে, মাননীয় আইনমন্ত্রীর সেই অধিকার নেই। আমাদের পার্লামেন্ট, এখানে আমরা আইন বানাই, আমাদের আইনটি বিধি বহির্ভূত কিনা এখতিয়ার বহির্ভূত কিনা এটা বলার এখতিয়ার নেই, এটা এখতিয়ার রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। চতুর্থ যে বিষয়টি আইনি প্রশ্ন, সেটা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেই পাওয়ারের আলোকে রাষ্ট্রপতিকে আদেশ দেওয়ার ক্ষমতা দেয়া হয়, 13তম সংশোধনীর মামলায় যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের সাংবিধানিক অধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে, সেই সাংবিধানিক অধিকারটি জুলাই বিপ্লবের মাধ্যমে ট্রিগার্ড হয়েছিল কিনা। এখানে আমাদের বক্তব্য সেটা হলো সরকারকে আজকে পরিষ্কার করতে হবে জুলাইকে তারা বিপ্লব হিসাবে স্বীকার করেন কিনা। জুলাই যদি বিপ্লব হয়, যেভাবে 13তম সংশোধনীতে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের সময় জনগণের অভিপ্রায়কে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার করেছিল বলে আদালত রায় দিয়েছে, একইভাবে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার হয়েছিল বলেও মেনে নিতে হবে। পঞ্চম যেই আইনি প্রশ্নটি রয়েছে, মাননীয় স্পিকার, জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, বাংলাদেশে বিদ্যমান সাংবিধানিক যে আইন রয়েছে, যেই ডক্ট্রিন অফ বেসিক ফিচার, যেটা 8ম সংশোধনীর মামলায় আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং 5ম সংশোধনীর মামলায় যেটা আরও বেশি স্ট্যাবলিশড হয়েছে, সেটার আলোকে যে ধরনের সংস্কার আমরা চাচ্ছি জুলাইয়ের সনদের মাধ্যমে, সেই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সংবিধান সংস্কার।